প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মানুষ কষ্ট পেলে চুপ হয়ে যায় কেন, কেন মানুষ প্রচণ্ড কষ্টে পাথরের মতো নিশ্চুপ হয়ে যায়, কেন কঠিন সময়ে চুপ হয়ে যাওয়াটা জরুরি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন বুকের ভেতরটা অভিমানে ফেটে যেতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমরা চুপ হয়ে যাই কেন জানেন? আজ আমরা সেই গভীর নীরবতার গল্প বলবো, হোক সেটা পারিবারিক সমস্যা, প্রিয়জনের অবহেলা কিংবা জীবনের কঠিন পরীক্ষা। নাম্বার 1, নীরবতার কারণ। যখন মানুষ অনেক বেশি কষ্ট পায় তখন সে বুঝতে পারে যে তার মনের অবস্থা বোঝানোর মতো কোনো শব্দ অভিধানে নেই। পারিবারিক সমস্যার ক্ষেত্রে অনেক সময় পরিবারের সুখের কথা চিন্তা করে আমরা নিজের কষ্টটা আড়াল করি। বাবা মায়ের মুখে হাসি দেখতে কিংবা ভাই বোনের ভবিষ্যৎ চিন্তা করে নিজের না পাওয়াগুলো নিয়ে আমরা চুপ হয়ে যাই। কারণ আপনি জানেন আপনার একটা অভিযোগ পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এই নীরবতা কাপুরুষতা নয়, বরং এটি ত্যাগের এক বিশাল উদাহরণ। সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষের অবহেলায় যখন বুকটা ভারী হয়ে আসে তখন ঝগড়া করার চেয়ে চুপ হয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। মানুষ তখন চুপ হয়ে যায় যখন সে বুঝতে পারে তার কান্নার জল ওই মানুষটির হৃদয়ে আর কোনো দাগ কাটে না। কেন চুপ হওয়া জরুরি জানেন? মাঝে মাঝে চুপ হয়ে যাওয়ার 5টি কারণ রয়েছে। নীরবতা সবসময় দুর্বলতা নয়, মাঝে মাঝে চুপ হয়ে যাওয়া মানে নিজেকে সময় দেওয়া, নিজেকে বোঝার জন্য। এই পৃথিবী যখন আপনার বিরুদ্ধে থাকে তখন আপনার সবচেয়ে কাছের বন্ধু হওয়া উচিত আপনি নিজেই। চুপ থাকলে নিজের হৃদয়ের কথা শোনা যায়। অপ্রয়োজনীয় তর্ক এড়াতে যারা আপনার নীরবতা বোঝে না তারা আপনার হাজারটা যুক্তিও বুঝবে না। তাই অযোগ্য মানুষের সামনে নিজের আবেগের ব্যাখ্যা না দিয়ে চুপ থাকাটাই সম্মানের। ধৈর্যের পরিচয়। মনে রাখবেন, মহান সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের পছন্দ করেন। আপনার চোখের জল যদি কেউ না দেখে তবে জেনে রাখুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সব কিছু দেখছেন। কষ্টের সময় আপনার যা করা উচিত। আপনি যদি আজ এই নীরবতার মধ্য দিয়ে যান তবে আমার এই কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। নিজেকে দোষ দেবেন না। জীবনের সব সমস্যা আপনার কারণে নয়। পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব। একটু একটু করে কথা বলুন, একদম পাথরের মতো হয়ে যাবেন না। এমন কাউকে খুঁজুন যাকে আপনি বিশ্বাস করতে পারেন। হতে পারে আপনার কোনো প্রিয় বন্ধু বা ডায়েরির পাতা। সময়কে সুযোগ দিন। রাত যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে। আজ যে কষ্ট আপনাকে চুপ করিয়ে দিয়েছে কাল সেই অভিজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। নীরবতা কিভাবে শক্তি হিসেবে কাজ করে? যারা কষ্ট পেয়ে চুপ হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলি, আপনার এই নীরবতা যেন আপনার শেষ কথা না হয়। নীরবতাকে আপনার শক্তি বানান। নিজের জন্য বাঁচুন, নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করুন। সবসময় নিজেকে প্রস্তুত রাখুন। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরে যেমন অনেক রত্ন লুকিয়ে থাকে, আপনার নীরবতার আড়ালেও লুকিয়ে আছে এক বিশাল শক্তিশালী মানুষ। নীরবতা হলো প্রার্থনার ভাষা, আর ধৈর্য হলো বিজয়ের চাবিকাঠি। আর এজন্যই মানুষ অতিরিক্ত কষ্ট পেলে চুপ হয়ে যায়। তখন সব ভাষা যেন হারিয়ে যায় না বলা কষ্টে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটা মেসেজ দিতে চাই, নীরবতা মানে ত্যাগ নয়, বরং এটা আপনাকে শক্তিশালী করে তোলার একটা বিশেষ সময়। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।